ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করব ভলিউম স্পাইক স্ট্র্যাটেজির জন্য একটা খুব সুন্দর স্ক্রিনার। এর আগেও আপনাদের সঙ্গে 2-3টে স্ক্রিনার নিয়ে আলোচনা করেছিলাম, বাট কিছু কিছু ক্ষেত্রে সেই স্ক্রিনার গুলোয় প্রবলেম হচ্ছে। প্রবলেম কি? যেমন স্টক ফিল্টারে আসছে, বাট অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ডিলে করছে। বাট এখানে একটা কথা বলবো যে স্টকগুলো কিন্তু তখনই সেই ফিল্টারে আসবে যখন ছোট ছোট ভলিউম তৈরি হওয়ার পরে হঠাৎ করে যখন বড় ভলিউম আসবে। তো যতক্ষণ না এরকম বড় ভলিউম হবে ততক্ষণ সেই ফিল্টারে কিন্তু কোনো স্টক আসবে না। এবং যদি আসেও, আমি যদি সেই রকম ফিল্টার বানাই যে বড় ভলিউম তৈরি হওয়ার আগেই ফিল্টারে আসে, সেই রকম স্টক যদি ফিল্টারে আসেও তাহলেও কিন্তু আমাদের সেই স্টকগুলো কোনো কাজের হবে না। তো যখনই বড় ভলিউম হবে তবেই যেন ফিল্টারে আসে সেই রকম স্টকই আমাদের দরকার। কারণ এই বড় ভলিউম বলতে আমরা কিন্তু সেটাই মিন করতে চাইছি যে এখানে রিটেল ট্রেডার যেখানে ছোট ছোট ভলিউমের জায়গায় ছিল, যখন এফআইআই বা ডিআইআই পার্টিসিপেট করবে তখনই কিন্তু এই বড় ভলিউম হওয়ার সম্ভাবনা থাকে। কারণ কি? কারণ একজন রিটেল ট্রেডার বা বেশ কিছু রিটেল ট্রেডার মিলেও এই 5,000 কোয়ান্টিটি, 10,000 কোয়ান্টিটি এইরকম কোয়ান্টিটি কিন্তু নিতে পারে না, কারণ ক্যাপিটালটা কিন্তু ম্যাটার করবে। তো সেই ক্ষেত্রে যখনই বড় ভলিউম হবে তখনই কিন্তু এফআইআই বা ডিআইআই বা বলতে পারেন ইনস্টিটিউশনাল ট্রেডাররা পার্টিসিপেট করছে। তো সেই জায়গাটাকেই আমাদেরকে ক্যাপচার করতে হবে। তার জন্য যখনই যে স্টকে বড় ভলিউম তৈরি হবে নিফটি 500 সেগমেন্ট থেকে, তখনই আমরা সেই স্টকটাকে বাছাই করব এবং তারপরে সেগুলোকে ম্যানুয়ালি চেক করব, করে চাইলে আমরা এন্ট্রি করতে পারি। তো যতক্ষণ বড় ভলিউম না হবে বা ভলিউমের স্পাইক তৈরি হবে ততক্ষণ পর্যন্ত সেই স্টক আমাদের কোনো কাজের না। তো যাই হোক, প্রথম যে স্ক্রিনারটা বানিয়েছিলাম সেটা ছিল 1 উইক ভলিউমের থেকে যখন বেশি হবে, মানে এক সপ্তাহের ভলিউমের যে হাইয়েস্ট ভলিউম তার থেকে বেশি হলেই স্ক্রিনারে আসবে। তারপরে আমরা কি বানালাম? অ্যাভারেজ রিলেটেড। কেন? কারণ এই যে 1 উইকের যে ভলিউমের হাই তার থেকে বেশি খুবই কম স্টকে হচ্ছিল, সেই কারণে আমাদের সেরকম কোনো স্টক আসছিল না। 2-1টা হয়তো স্টক আসছিল এবং ডিলেও করছিল। এবং সেকেন্ড যে স্ক্রিনারটা বানিয়েছিলাম সেখানে কি ছিল যে 5 দিনের ভলিউমের যে অ্যাভারেজ হবে, মানে গড় হবে, তার ডবল যদি ভলিউম হয় তবেই যেন স্ক্রিনারে আসে। তাতে কি হচ্ছিল? স্টক আসছিল বাট কোনো কোনো ক্ষেত্রে লেট করছিল। কারণ কি? 5 দিনের অ্যাভারেজের ভলিউমের ডবল হতে হবে, মানে একটু বেশি হলেই যে চলে আসবে সেটা নয়, মানে ডবল হলে তবেই আসবে। তো সেই ক্ষেত্রেও আমাদের প্রবলেম হচ্ছিল। থার্ড আর একটা কি অপশন দিয়েছিলাম যে স্টক ইজ প্ল্যাটফর্ম। স্টক ইজ প্ল্যাটফর্মে যে ভলিউম শকার বলে অপশনটা আছে সেখান থেকেও আমরা স্টক পিক করতে পারি। সেখান থেকে স্টক পিক করার পরে ম্যানুয়ালি চেক করে যেখানে যেখানে ছোট ভলিউম থেকে হঠাৎ করে হাই ভলিউম তৈরি হয়েছে এবং তারপরে রিট্রেসমেন্টের সময় আবার লো ভলিউম হয়েছে এবং পুনরায় আবার হাই ভলিউম হয়েছে ব্রেকআউটের সময়, এবং তখন আমরা এন্ট্রি করব। এইরকম আমাদের প্ল্যান ছিল ভলিউম স্পাইক স্ট্র্যাটেজিতে। যারা স্ট্র্যাটেজির ভিডিও দেখেননি অবশ্যই দেখে নেবেন, কারণ স্ট্র্যাটেজি তখনই কমপ্লিট হবে যখন আপনি পুরোপুরি তার সমস্ত রুলস পারফেক্ট ভাবে ফলো করবেন। তা না হলে কিন্তু কোনো স্ট্র্যাটেজি ফলো করে লাভ নেই। তো এই 3টে স্ক্রিনার নিয়ে আলোচনা করেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে সেইগুলোতেও যদি আমরা স্যাটিসফাই না হই, তার জন্য আজকে আমরা নতুন একটা স্ক্রিনার নিয়ে হাজির হয়েছি। এই লিঙ্কটাও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো বা ভিডিওর নিচে ডেসক্রিপশনেও দিয়ে দেবো। এবং খুব সংক্ষেপে এই স্ক্রিনারটার লজিকটা বলবো, কারণ এমন কিছু নেই, জাস্ট একটা লাইনের কোড আছে এই স্ক্রিনারে। কি আছে? মোটামুটি সেম সেকেন্ড যে স্ক্রিনারটা দিয়েছিলাম সেটার মতোই, যে ডেইলি ভলিউম গ্রেটার দেন, মানে বেশি হবে ডেইলি এসএমএ 5 ভলিউমের থেকে বেশি হলেই কিন্তু স্ক্রিনারে ধরা পড়বে। মানে কি? মানে আজকের ভলিউম যখনই বেশি হবে, এসএমএ কেন ইউজ করেছি? কারণ এই 5 দিনের ভলিউমের অ্যাভারেজ বের করার জন্য। অ্যাভারেজ কেন বের করছি? এর আগে ছিল এখানে ইনটু 2, মানে অ্যাভারেজের ডবল হতে হবে, বাট সেই ডবলটা বাদ দিয়েছি। তাহলে লজিকটা কি আছে? যে যখনই আজকের ভলিউম গত 5 দিনের ভলিউমের থেকে একটুখানি বেশি হলেও যেন আমাদের স্ক্রিনারে চলে আসে। অ্যাভারেজের ডাবল হওয়ার কোনো দরকার নেই, শুধুমাত্র জাস্ট 5 দিনের অ্যাভারেজ ভলিউমের থেকে বেশি হলেই যেন আমাদের ফিল্টারে সেই স্টকটা চলে আসে। এটাই হচ্ছে এই স্ক্রিনারের মেন লজিক। এখানে আর বেশি কিচ্ছু লাগানো নেই, সিম্পল লজিক। তবে এখানেও একটা কথা বলবো যে আগের যে স্ক্রিনার দুটো ছিল সেখানেও যে প্রবলেমটা ছিল যে 5 মিনিট ডিলেতে আসবে, মানে ধরুন 10টার সময় যদি কোনো স্টকে হাই ভলিউম হয় তাহলে 10টা 5-এ আসবে, এবং তাতে আমার মনে হয় না কারোর কোনো প্রবলেম হওয়া উচিত। কারণ কি? আমরা কিন্তু হাই ভলিউম হলেই কিন্তু এন্ট্রি করছি না। হাই ভলিউমের পরে যখন রিট্রেসমেন্ট নেবে, এই রিট্রেসমেন্টের টাইম পর্যন্ত আমরা কিন্তু ওয়েট করবো, এবং রিট্রেসমেন্ট নিলেই যে এন্ট্রি করবো তা নয়। রিট্রেসমেন্টের ভলিউম ছোট হতে হবে, কারণ অপোজিট সাইডের, মানে যদি আমরা বাই সাইডের কোনো এন্ট্রির
জন্য ওয়েট করি, তাহলে সেলাররা যখন মার্কেটকে পুশ করবে তখন কিন্তু লো ভলিউম থাকবে। ঠিক আছে, মানে এখানে রিটেল ট্রেডার, এখানে এফআইআই, এগেন যদি আবার এফআইআই ইন্টারেস্টেড হয়, মানে এই এখনো পর্যন্ত এই যে জার্নিটা, এই স্টকটার এই যে জার্নিটা, এখানে কিন্তু বলতে পারবো না যে এখানে এফআইআই সেকেন্ড টাইম আবার ইন্টারেস্টেড হবে কিনা। তো যদি আবার হয়, আবার হাই ভলিউম হবে, কারণ বেশি বাইং শুরু হবে, তখনই আমরা এন্ট্রি করব। যদি আমরা হাই ভলিউমে ব্রেকআউট করতে দেখি তখন আমরা এন্ট্রি করব। তাহলে অনেকটা টাইম পেয়ে যাচ্ছি। তাহলে এই 5 মিনিট যদি ডিলেতেও আসে তাহলে আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। বা আমরা যদি মনে করি কোনো স্টক ধরুন স্মল ভলিউমে ধীরে 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 উপরে যাচ্ছে এবং ভলিউমটাও ছোট, এবং দিনের শেষে দেখলাম যে অনেক উপরে চলে গেছে, হয়তো 5% কি 8% কি 10% স্টকটা মুভমেন্ট দিয়েছে, বাট ভলিউমটা লো। এইরকম স্টক যদি আমরা ক্যাচ করতে চাই, সেই রকম স্টক কিন্তু এই ফিল্টারে আসবে না। কারণ আমাদের ফিল্টারের মেন লজিক হচ্ছে হাই ভলিউম হলে, মানে গত 5 দিনের যে অ্যাভারেজ ভলিউম তার থেকে বেশি হলে তবেই আসবে, আর তবেই আমাদের কিন্তু এই ভলিউম স্পাইক স্ট্র্যাটেজিটা কাজে দেবে, বা খুব বেশি চান্স থাকবে যে সেই সমস্ত স্টকগুলো খুব ভালো পারফর্ম করবে সেদিনকার জন্য। তাহলে 5 মিনিট ডিলে হলেও আমাদের অসুবিধা নেই। এবং 5 মিনিট ডিলে কেন হবে? কারণ আমরা কোনো প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিচ্ছি না, আমরা ফ্রি ভার্সনটা ইউজ করছি, এবং আমাদের যে স্ট্র্যাটেজি বলুন বা লজিক বলুন স্ক্রিনারের, তার জন্য 5 মিনিট ডিলেতে এমন কিছু আমাদের যাবে আসবে না। তো সেই ক্ষেত্রে ফ্রি ভার্সন নিলেও আমাদের কোনো অসুবিধা নেই। বাট আপনি চাইলে পেড ভার্সনও নিতে পারেন। সেই ক্ষেত্রে এটাকে কপি করে আপনি নিজের পেড ভার্সনে ক্লোন করে নেবেন বা কপি করে নেবেন, নিয়ে তাহলে আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। এবং সেক্ষেত্রে আরো একটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে যে আপনাকে বারবার রিফ্রেশ করতে লাগবে না, অটোমেটিক কিন্তু রিফ্রেশ হতে থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে ভলিউম স্পাইকের এই যে স্ক্রিনারটা, তার লজিক। এবার কিছু ইম্পর্টেন্ট কথা বলবো এই ভলিউম স্পাইক স্ট্র্যাটেজি সম্পর্কে, যে কি কি করবেন আর কি কি করবেন না, সেই জিনিসগুলো কিন্তু জানা দরকার। যেমন প্রথমেই আসি টাইম ফ্রেম। টাইম ফ্রেম কি রাখবো আমরা স্ট্র্যাটেজির জন্য? আমরা 5 মিনিট টাইম ফ্রেমেই ট্রেড করতে পারি, কোনো অসুবিধা নেই। বাট যখন আমরা এই ভলিউম গুলো চেক করবো যে কোন টাইমে এসেছে, রিট্রেসমেন্ট নিচ্ছে কিনা, তার জন্য আমরা 1 মিনিট টাইম ফ্রেমে গিয়েও দেখতে পারি। সেটা কিন্তু খুব ভালো এবং ক্লিয়ার ভাবে আপনাকে বুঝতে সাহায্য করবে কোন টাইমে হাই ভলিউম হয়েছে, কখন লো হয়েছে, রিট্রেসমেন্টের টাইমে লো ভলিউম কিনা, সমস্ত কিছু 1 মিনিট টাইম ফ্রেমে খুব ভালোভাবে বুঝতে পারবেন। এখানে আরো একটা কথা বলবো, যদি সেল সাইডের কোনো স্টক আসে তাহলে সাধারণভাবে বোঝাই যাচ্ছে যে যখনই একটা সেলিং সাইডের ক্যান্ডেল খুব ভালো মুভমেন্ট দেবে এবং তার ভলিউমটাও কিন্তু হাই ভলিউম হবে এবং আগের ভলিউম গুলো ছোট থাকবে। আবার যখন রিট্রেসমেন্ট নেবে, রিট্রেসমেন্ট বলতে বাই সাইডের ক্যান্ডেল তৈরি হবে, বুলিশ ক্যান্ডেল, এবং ভলিউম গুলো হবে খুবই ছোট ছোট। আবার যখন সেল সাইডের মুভমেন্ট আসবে তখন যেন হাই ভলিউম হয়, তবেই আমরা সেল সাইডের সেই স্টকটাতে এন্ট্রি করব। বাট এমন কখনোই করব না যে ফার্স্ট টাইম ভলিউম হাই হয়েছে আর আমরা এন্ট্রি করে নিলাম যাতে মুভমেন্টটা বেরিয়ে না যায়, এইরকম কিন্তু করব না। কারণ সেকেন্ড টাইমে আদৌ আর মুভমেন্ট আসবে কিনা তার কোনো গ্যারান্টি। এবার হচ্ছে অ্যাকিউরেসির কথা। এর অ্যাকিউরেসি কত? এর অ্যাকিউরেসি দেখে আমাদের কিন্তু কোনো কাজই নেই, কারণ এই সমস্ত স্টক গুলো যেগুলো বিশেষ করে হাই ভলিউম আসছে বা আসবে, তবেই তো এই স্ক্রিনারে আসবে। তো এই হাই ভলিউমের স্টক গুলোর কিন্তু অনেক বেশি হাই চান্স থাকে যে সেই স্টক গুলো সারা দিন পারফর্ম করবে বা দিনের শেষে খুব ভালো পারফর্ম করবে, বা টপ গেনার বা টপ লুজার সেকশনে সেই স্টকটা যেতে পারে, এমন নয় যে চলেই যাবে। তো যে সমস্ত স্টকের হাই চান্স যে খুব ভালো পারফর্ম করবে সেদিনকার জন্য, তো সেই সমস্ত স্টকে আমরা চেষ্টা করব কি 1:4 রেশিও ওয়াইজ প্রফিট বুক করার। তাতে এক মাসের মধ্যে হয়তো ম্যাক্সিমাম দিনই আপনি লস করবেন, বাট আপনি যদি কিছু কিছু দিন 1:4 আপনি যদি বুক করেন, আলটিমেটলি মাসের শেষে গিয়ে প্রফিটে থাকবেন। কারণ কি, আপনি যদি 3 দিন লস করেন, একদিন 1:4 বুক করেন, আপনি কিন্তু যা আপনার রিস্ক নিয়ে ট্রেড করছেন, মানে এর আগের ভিডিওতে 10,000 টাকায় কিভাবে ট্রেড করবেন সেখানে যেমন বলেছিলাম যে 10,000 টাকাতে ট্রেড করলে আপনি পার ডে ম্যাক্সিমাম 200 টাকা আপনি রিস্ক নিতে পারেন, মানে স্টপ লস থাকবে আপনার 200 টাকায়। বাট সেই স্টপ লসটা কিন্তু লজিক্যাল হতে হবে, যে সুইং এর নিচে একটু বাফার রেখে, এমন নয় যে যেখানে 200 টাকা পড়ছে সেখানেই দিয়ে দিলাম। যত পয়েন্টের আপনার স্টপ লস, সেই পয়েন্ট অনুযায়ী আপনাকে ক্যালকুলেট করে কোয়ান্টিটি নিতে হবে, তবেই কিন্তু সেটা লজিক্যাল স্টপ লস হবে এবং আপনার রিস্ক ম্যানেজ হবে 200 টাকার। ঠিক আছে, আপনি যদি 1 লাখ টাকা করেন সেই ক্ষেত্রে আপনার 2000 টাকার রিস্ক হবে। তো এই অনুযায়ী আপনি ক্যালকুলেট করে নেবেন যে 2% আপনি রিস্ক নিতে পারেন। আপনি চাইলে 1% নিতে পারেন, সেই ক্ষেত্রে আরো ভালো রিস্ক ম্যানেজ হবে আপনার। তো এই 200 টাকা করে যদি আপনি 3 দিন লস করেন, আপনি লস করছেন 600 টাকা। আবার যদি তার পরের দিন 1:4 রেশিও ওয়াইজ প্রফিট বুক করেন, সেই ক্ষেত্রে আপনার প্রফিট হচ্ছে 800 টাকা, মানে 4 দিনের মাথায় গিয়ে আপনি আলটিমেট 200 টাকার প্রফিটে। তো সেই কারণে আমি বলছি
বলছি যে অ্যাকিউরেসির দিকে না তাকিয়ে আপনি 1:4 রেশিও ওয়াইজ প্রফিট বুক করার চেষ্টা করুন। হয়তো কোনো দিন 1:4 এর কাছাকাছি গিয়ে আবার আপনার দিনের শেষে দেখা গেল 1:2 বুক হলো বা 1:1 বুক হলো, বাট সেটা হলে হোক। বাট আপনার যখন 1:4 মাত্র কয়েকদিন আপনি পাবেন মাসের মধ্যে, বাকি দিন যদি লসও হয় তাতেও আপনি কিন্তু আলটিমেটলি মাসের শেষে প্রফিটে চলে যাবেন। তো আশা করছি এই স্ক্রিনারটা আপনাদের সমস্ত প্রবলেম দূর করবে এবং যে সমস্ত রুলসগুলো নিয়ে আলোচনা করলাম প্লাস ভলিউম স্পাইক স্ট্র্যাটেজিতে আলোচনা করেছিলাম, সমস্ত কিছু মাথায় রেখে নিজেরা একবার প্ল্যান করে নিন, কি করবেন কি করবেন না সমস্ত প্ল্যান করে একটা খাতায় নোট করে সেটাকে প্রত্যেক দিন ফলো করে একই রকম ভাবে রিস্ক নিয়ে আপনারা ট্রেড করুন। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, লাইক করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে স্ক্রিনারটা কেমন লাগলো বা ভলিউম স্পাইক স্ট্র্যাটেজিটা আপনাদের কেমন লেগেছে, তাতে আপনারা কাজ করছেন কিনা, কাজ করলেও কি তার পারফরমেন্স, আদৌ কি প্রফিট হচ্ছে নাকি শুধু লসই হয়ে যাচ্ছে, সমস্ত কিছু জানাবেন। খারাপ ভালো যা খুশি হোক জানাতে দ্বিধাবোধ করবেন না, অবশ্যই জানাবেন। আমি তাহলে সেই মতো তার যদি কিছু সলিউশন থাকে অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব। আজকে তাহলে এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।